হ্যালো হাই এভরিওয়ান। দুর্গাপূজা যেহেতু আর বেশি দিন বাকি নেই, সেই জন্য আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা গ্ল্যাম গ্লো মেকআপ টিউটোরিয়াল। এই মেকআপ লুকটা তোমরা তোমাদের ষষ্ঠীর দিনেতে তোমরা ট্রাই করতে পারো। খুবই অ্যাফোর্ডেবল প্রোডাক্ট দিয়ে আমি মেকআপ লুকটা করে তোমাদেরকে দেখিয়েছি। তো চলো বেশি ভাড্ডা বকে শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে তোমরা যারা যারা আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা আমার এই ইস্যু মেকওভার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। তো দেখো, সবার ফার্স্টে আমি এখানে নিয়ে নিয়েছি একটা ওয়েট ওয়াইপস দিয়ে এটাকে ভালোভাবে আমি আমার অল অফ মাই ফেসটাকে আমি ভালোভাবে ওয়াইপ করে নিচ্ছি। এতে আমার ফেসে জমে থাকা যত ডার্ট ইম্পিউরিটি আছে সব এটার মধ্যে উঠে চলে আসবে। তারপর আমি এখানে করে নেবো আমার আইব্রোটা ডিফাইন। দেখো, এখানেতে আমি একটা অ্যাঙ্গুলার ব্রাশ নিয়েছি আর এখানেতে নিয়েছি একটা আইব্রো জেল। এরপর আমি ভালোভাবে আমার আইব্রো ডিফাইন করে নিয়েছি। তারপর আমি এখানেতে নিয়েছি একটা কনসিলার প্যালেট। এখান থেকে আমি আমার আইব্রোটা ক্লিন করে নেব আর তার সাথে সাথে আমি আমার অল ওভার আইলিডেতেও আমি কনসিলারটা অ্যাপ্লাই করে দেবো আমার বেস হিসাবে। এরপর আমি একটা ড্যাব বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ভালোভাবে এটাকে সেট করে নেওয়ার পর আমি লুজ পাউডার দিয়ে আমি আমার আইলিডটাকে আমি এখানেতে সিকিওর করে নিচ্ছি। তারপর এখানে ইউ ক্যান বির একটা আই শ্যাডো প্যালেট নিয়ে নিয়েছি। এখানে আমি পুরো আই লুকটা একদম নিউডের উপর রাখতে চেয়েছি। যেহেতু বাইরে বেরোবে সেই জন্য খুব একটা হেভি মেকআপ না করাটাই ভালো এই গরমেতে। সেই জন্য আমি আই মেকআপটাও একটা একদম নিউড সাটেল রেখে রাখার চেষ্টা করেছি, এটা ব্রাউনিশ কালার দিয়ে। তোমরা চাইলে আমাকে কমেন্ট করো, আমি আইব্রোর আই শ্যাডোর আরও ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। দেখতে পাচ্ছ একদম ড্রেসের সাথে একদম মানানসই আই মেকআপ এখানে করে নিয়েছি। এরপর আবার ওয়েট ওয়াইপস নিয়ে আমি আমার ভালোভাবে যেসব ফেসেতে এক্সেস প্রোডাক্টগুলো পড়েছিল সেগুলো আমি মুছে তুলে নেব। তারপর চলে যাব নেক্সট স্টেপে, যেটা হচ্ছে টোনারের জন্য এখানে আমি ইউজ করছি লাভ আর্থের একটা টোনার। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো টোনার তোমরা স্কিন টাইপ অ্যাকর্ডিং ইউজ করতে পারো। এছাড়াও তোমাদেরকে দেখিয়ে দিলাম এটা বায়োটিকের, এটাও তোমরা ইউজ করতে পারো, এটাও গরমের জন্য খুবই ভালো। তারপর চলে যাবো ময়শ্চারাইজারেতে আমার এই ডট অ্যান্ড কির এই ময়শ্চারাইজারটা খুবই ফেভারিট এখন, তো এটাই আমি এখন ইউজ করে নিচ্ছি। এটা খুবই ভালো আর খুব সুন্দর হাইড্রেট করে স্কিনটাকে। যাদের একটু অয়েলিনেস আছে স্কিনেতে তারা তোমরা এই ময়শ্চারাইজারটা ইউজ করে দেখতে পারো, এটা খুবই ভালো। এছাড়াও তোমরা পন্ডসের যে সুপার লাইট জেলটা আছে ওটাও ইউজ করতে পারো। আর মেকআপের জন্য এই নেক্সট স্টেপ হচ্ছে প্রাইমার। তো প্রাইমারটা কখনোই ভুললে চলবে না। তো এখানেতে আমি ইউজ করছি রিকর্ডের এসব বেস প্রাইমারটা। ভালোভাবে আমি আমার ফেসেতে লাগিয়ে নেওয়ার পর হাত দিয়ে হালকা করে ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর এখানেতে আমি ইউজ করছি একটা ইলুমিনেটিং প্রাইমার। এই আগের প্রাইমারটা তোমরা স্কিপ করতে পারো যদি তোমরা এই স্টোভ ক্রিম প্রাইমারটা যদি তোমরা যদি ইউজ করো, এটা খুবই ভালো। আমি এটা একটু বেশি পরিমাণে নিয়ে নিয়েছিলাম, সেই জন্য গোটা মুখটা একদম ডিস্কো বলের মতো হয়ে গেছিলো। তো এটা তোমরা অল্প কোয়ান্টিটিতে নেবে। তো দেখতেই পাচ্ছ ভালোভাবে গোটা ফেসে লাগিয়ে নেওয়ার পর এটা একদমই কেকি লাগছে না আর কত গ্লো করছে দেখতেই পাচ্ছ তোমরা। তারপর সেম আমি কনসিলার প্যালেটটা থেকে নিয়ে নিয়েছি। এখানে আমি করে নিচ্ছি কালার কারেক্ট। যেহেতু আমার চোখের তলে হালকা একটু ডিসকালারেশন ছিল আর মাউথ এরিয়াতে একটু ডিসকালারেশন ছিল, সেই জন্য ওই জায়গাগুলো একটু ডিসকালারেশনের জন্য আমি একটু কালার কারেক্ট করে নিচ্ছি। আর তোমাদের যদি প্রয়োজন ততটুকুই করবে, একদম ওভার করার চেষ্টা করবে না, কারণ বাইরে বেরোলে লোকে বলবে যে ব্রাইডাল মেকআপ করে চলে এসেছে। সেই জন্য অল্প প্রোডাক্ট দিয়ে তোমরা তোমাদের মেকআপটা কমপ্লিট করে নিতে পারো। আর দেখতেই পাচ্ছ ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ভালোভাবে প্রোডাক্টগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি ইউজ করবো ফাউন্ডেশন। আমি প্যাক কসমেটিক একটা ফাউন্ডেশন ইউজ করেছি, একদম অল্প কোয়ান্টিটিতে নিয়েছি। দেখতেই পাচ্ছ ওটাকে গোটা ফেসেতে চাড়িয়ে নিয়ে তারপর আমি ব্লেন্ড করছি। এইভাবে তোমরা স্টেপ বাই স্টেপ যদি মেকআপ করো দেখবে তোমাদের মেকআপ আর কোনোভাবে কেকই হবে না, মেকআপ কোথাও প্যাচি হয়ে উঠেও আসবে না। দেখতেই পাচ্ছ কত ভালোভাবে প্রোডাক্টটা মুখে ব্লেন্ড হয়ে গেছে, বসে গেছে। তো সবার আগে স্কিন কেয়ারটা ভালোভাবে করলে মেকআপ এমনিই ভালো হয়ে যাবে। তো ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি দেখো স্টেপ বাই স্টেপ। এরপর চোখের ওপর দিকে তাকিয়ে ওপরের টলাগুলো ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। আর তার সাথে সাথে মুখের সাথে গলা ভালোভাবে ম্যাচ করে লাগিয়ে নিতে হবে। এরপর আমি এখানেতে অ্যাপ্লাই করে নিচ্ছি কনসিলার। তোমরা চাইলে কনসিলারটা স্কিপ করতে পারো। আমি যেহেতু একটু কালার কারেক্ট করেছিলাম সেটাকে একটু হাইড করতে আমি অল্প একটু কনসিলার ইউজ করছি। দেন এটাকে আবার ব্লেন্ড করে নিচ্ছি বিউটি ব্লেন্ডারের সাহায্যে। তারপর আমি এখানে ইউজ করলাম কন্ট্যুর। অল্প আমার নাকটা যেহেতু একটু মোটা আছে সেটাকে একটু শার্প দেখানোর জন্য একটু কন্ট্যুর করে নিলাম ভালোভাবে। তার সাথে সাথে গালেতেও লাগিয়ে নিলাম। তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো, এটা পাউডার দিয়েও তোমরা এটা সেরে নিতে পারো। আমি আর কি একটুখানি জাস্ট দেখালাম, তোমরা তোমাদের পছন্দ মতো এটা কম বেশি করে নিতে পারো। তারপর ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি সাথে এবং তারপর আমি সেম এখানে রিকর্ডেরই একটা প্রোডাক্ট নিয়েছি। এটা হচ্ছে মুজ ব্লাচার, খুবই ভালো একটা প্রোডাক্ট। তো এটাকে আমি ভালোভাবে
আমার যেসব ব্লাশিং পয়েন্টগুলো আছে সেগুলোতে আমি লাগিয়ে নিলাম। এটা এতটাও পিঙ্কিশ না যতটা দেখাচ্ছে এখানের ক্যামেরাতে, এটা একটু পিচি পিঙ্কি কালার, বাট খুবই সুন্দর একটা মিষ্টি একটা কালার। ভালোভাবে দেখো আমি এই ব্রাশের সাহায্যে লাগিয়ে নেওয়ার পর বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তোমাদের সবসময় মনে রাখতে হবে যত ভালোভাবে ব্লেন্ড হবে মেকআপ তত ভালোভাবে উঠে আসবে। তো ব্লেন্ডটা খুবই 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 ইম্পর্টেন্ট মেকআপের জন্য। আর আমি যতক্ষণে ব্লাশ লাগাচ্ছি তোমরাও তাড়াতাড়ি কমেন্ট করে বলে ফেলো যে তোমাদের মেকআপের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট পার্ট কোনটা। আমার তো খুবই ভালো লাগে ব্লাশ আর মাস্কারা লিপস্টিক, এই তিনটে। না আমার সবগুলোই ভালো লাগে। তো তারপর আমি সব প্রোডাক্টগুলোকে সেট করার জন্য এখানে ইউজ করছি লুজ পাউডার। তো তোমরা এই লুজ পাউডারটা কিসের কমেন্ট করে আমাকে কমেন্ট করতে পারো, আমি তাদেরকে সেখানে অ্যান্সার করে দেবো। এটা খুবই ভালো একটা ওয়াটারপ্রুফ পাউডার আর খুবই অ্যাফোর্ডেবল। তো দেখো পুরো মেকআপটাকে আমি এখানেতে এই পাউডার দিয়ে সেট করে নিচ্ছি, যাতে একদমই কোথাও না মানে ফাঁকা থাকে, ঘাম দিলেও যেন না মেকআপটা উঠে আসে, কারণ এতটা গরমের মধ্যে আমরা অনেকক্ষণ থাকবো তো সেই জন্য। তো ভালোভাবে এটাকে আমি অল ওভার গলাতেও আমি লাগিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ গলা, ঘাড়, কান টান যেখানে যেখানে আমি মেকআপ করছি সেখানে সেখানে আমি পাউডারটা দিয়ে সেট করে নিচ্ছি। তারপর দেখো এখানে আমি হাত দিয়ে ওভাবে দেখো টেস্ট করে নিচ্ছি যে মেকআপটা উঠে আসছে নাকি হাতেতে। তো হাতেও একটুখানি উঠে আসছে না। আর আমি এখানে ফ্যানটা চলছিল, মানে কুলারটা অফ করে মেকআপ করছিলাম, দেখো তাও আমি একটু ঘামছিলাম নাকের কাজগুলোতে, তাও কিন্তু আমার মুখ থেকে বা মানে প্রোডাক্টটা উঠে আসেনি ওই জায়গাগুলো থেকে। এতটাই ভালো এই পাউডারটা, দেখতেই পাচ্ছ। তারপর এখানেতে ভালোভাবে গলাতে আমি আর পাউডার দিয়ে সেট করে নিলাম এবং ভালোভাবে হাতটা ঘষে ঘষে আমি তোমাদেরকে দেখাচ্ছি কতটা ভালোভাবে মেকআপটা সেট হয়েছে এই পাউডারটার জন্য। আর প্রতিটা স্টেপ বাই স্টেপ রেখে করেছিলাম বলে। দেন আমি এখানে থেকে করে নিচ্ছি পাউডার কন্ট্যুর এবং তারপর করে নেবো সেম প্যালেট থেকে পাউডার ব্লাশ। তো যেহেতু আমার ফেসটা একটু মোটা আছে সেই জন্য আমি ভালোভাবে এই কন্ট্যুর করে নিচ্ছি। তোমরা চাইলে এই কন্ট্যুরটা স্কিপও করতে পারো, দেন চলে যেতে পারো একদম ব্লাশে। আর নোজেতেও একটুখানি হালকা করে আমি এখানে ব্রঞ্জিং করে নিচ্ছি। তারপর এখানে আমি দুটো শেড মিলিয়ে আমি একটা ব্লাশ লাগিয়ে নিচ্ছি ভালোভাবে, পাউডার ব্লাশ। ভালোভাবে নাকে, থুতনিতে, গালেতে লাগিয়ে নিলাম। দেন তারপর এখানেতে আমি ইউজ করছি একটা আই জেল, ঠিক আছে, আই লাইনার জেল। এটাকে তো আমি লাইনার হিসাবে ইউজ করি, আবার কাজল হিসাবে ইউজ করি। এটা খুবই ভালো, এটা শপারেলের। তো এটাকে আমি ভালোভাবে আমার চোখেতে স্মাজ করে দেওয়ার পর আমি একটা অ্যাঙ্গুলার ব্রাশ নিয়ে সেম একটা ব্ল্যাকিশ ব্রাউন কালারের শ্যাডো দিয়ে আমি এটাকে ভালোভাবে স্মাজ করে নিচ্ছি। তার সাথে সাথে এটাকে আমি একদম সোয়েট প্রুফও এবং ওয়াটারপ্রুফও করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ ব্রাশটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর ভালোভাবে এটাকে স্মাজ করতে হবে, কারণ গরমেতে বেশি করে আমাদের মেকআপ উঠুক বা না উঠুক লাইনার বা কাজল খুব তাড়াতাড়ি ঘেঁটে যায়। তো সেই জন্য এই স্মাজ করাটা খুবই প্রয়োজনীয়। তার সাথে সাথে অল্প অল্প করে আমি যে আমার আইলিডেতে যেসব ট্রানজিশন কালারগুলো দিয়েছিলাম সেটাও হালকা হালকা করে দিয়ে দিলাম চোখের তলায় তলায়, যাতে আই লুকটা একটু বেশি পছন্দ হয়, ভালো লাগে দেখতে। তো এরপর আমি এখানে ইউজ করছি একটা মাস্কারা, যাতে আমার ল্যাশগুলো একটু ভালোভাবে ওপরে ওপরে উঠে মানে ভালো দেখায় আর কি, সেই জন্য আমি এখানতে ইউজ করছি এই মেবলিনের এই মাস্কারাটা। তোমরা চাইলে তোমাদের কাছে যে পছন্দ মতো মাস্কারাই তোমরা ইউজ করে নিতে পারো। তারপর আমি এখানে পুরো মেকআপটা কমপ্লিট করে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। একটা টিপ পরে নিয়েছি আর এখানে একটা লিপস্টিক পরে নিয়েছি, হালকা নিউড কালারের লিপস্টিক পরেছি। আর তার সাথে আমি সেটিং স্প্রে দিয়ে মেকআপটা সেট করছি। তোমরা প্লিজ মেকআপটাকে সেট করতে ভুলো না, কারণ এত গরমেতে সেট না করে বেরোলে অবশ্যই ঘাম দেবে, আর সেখানেতে সোয়েটের জন্য মেকআপ উঠতেই পারে। যতই তুমি লুজ পাউডার লাগাও না কেন কিছু টাইম পর ওটা মেল্ট হবেই আস্তে আস্তে। তারপর হালকা একটুখানি হাইলাইটার লাগিয়ে নিচ্ছি। এটা তোমরা দেখবে যদি হাইলাইটার তোমরা লাগাও তাহলে দেখবে একটা দারুণ একটা গ্লো করে স্কিনটা। আর এখানে আমার পুরোপুরি মেকআপটা কমপ্লিট হয়ে গেছে। এবার তোমরা একদম রেডি টু গো যাওয়ার জন্য। আর কেমন লাগলো এই লুকটা তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলেতে নজর রেখো, এটা তো শুধুমাত্র ষষ্ঠীর মেকআপ লুক এসেছে, আরও আসছে মেকআপ লুক, আরও অ্যাফোর্ডেবল প্রোডাক্ট দিয়ে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে মেকআপে আমি নিয়ে আসবো। ততক্ষণেতে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।